প্লিজ লাইক অ্যান্ড ফলো। বাজার থেকে কিনে আনা আচার আর বাসায় বানানো আচার দুটোর ভিতরেই অনেক তফাৎ। আসসালামু আলাইকুম। বাজার থেকে কিনে আনছি চালতা। তো চালতার আচার বানাবো। চালতা কেটে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। তো অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ করার পরে এখানে প্রথমত আচার বানানোর জন্য নিয়েছি পাঁচফোড়ন আর নিলাম শুকনো মরিচ, তারপরে তার সাথে থাকবে সরিষার তেল, চিনি। তো এগুলো ভেজে একটু গুঁড়ো করে নেব। তো ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর কিছু 4 পিস শুকনো মরিচ নিয়েছি। কড়াই গরম করে তেল দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দিয়ে এর ভিতরে চালতা দিয়ে দেব। চালতাটা দিয়ে ভালোভাবে একটু নাড়া দিতে হবে। ভালোভাবে নাড়া দেওয়ার পরে এখানে লবণ দিয়ে দেব, তারপরে হালকা একটু মরিচের গুঁড়ো দেব। কিছু সময় নাড়ার পরে চিনি দেব। অনেক সময় বসে এটা অল্প আছে ভালোভাবে আচারটা নাড়তে হবে। ভালোভাবে করে নাড়লে যত সময় বসে আচারটা নাড়তে থাকবে ততই ভালো হয়। রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না। তারপরে শুকনো মরিচ, পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে উঠিয়ে নেব। আর দেখুন আচারটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা। ঝাল, টক ঝাল মিষ্টি আচার একদম পারফেক্টলি মিষ্টি হয়েছে, ঝালও হয়েছে। বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে, তারা খুবই মজা করে খাবে।